আমেনা বেগম, বয়স ৭০ ছুঁই ছুঁই। একসময় তার ছিল স্বামী সন্তানদের নিয়ে সুখের সংসার। সেই আমেনারই এখন শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। বড় হয়েছে সন্তানেরা, ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের সংসার নিয়ে। নিরাপদ আশ্রয়স্থল সেই মায়েরই প্রয়োজন ফুরিয়েছে সন্তানদের কাছে। ঈদকে সামনে রেখেও আমেনা বেগমের খোঁজ নেওয়ার সময়ই হয়নি সন্তানদের। তাই এক সাগর কষ্ট বুকে চেপে অতীতের সোনালী স্মৃতিচারণেই বৃদ্ধাশ্রমে কাটছে তার সময়। ঈদ কেমন কাটবে, মানুষের কেমন কাটবে আমি জানি না। আমার মনে হয় খুব দুঃখে কাটবে। কিসের জন্য এরা ছুটি দেবে ঈদের আগের দিন 10-15 দিন ছুটি দেবে। 10-15 দিন আমি কারো কেন যাবো, কোন থাকবো, কি করব, এই টেনশন আমার রাতে ঘুম হয় না। কুষ্টিয়ার মজমপুরের উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র, যেখানে নীরবেই চোখের জলে ঈদকে সামনে রেখে আমেনার মতোই কাটছে 30 মায়ের প্রতিটি মুহূর্ত। ঈদ সবার কাছে আনন্দের হলেও বৃদ্ধাশ্রমের এই মায়েদের কাছে তা স্বাভাবিক দিনের মতোই। আমার খাওয়া ভরণ পোশাক কে দেবে? কে দেবে? বিটা তো নাই, দেবে কে? ওই সারাদিন ঘরের ভিতরে শুয়ে থাকি, বারান্দায় শুয়ে থাকি, ওই খালাগের সাথে কথা মতা কই, এইসব ভাবে হচ্ছে দিন ডানি। ছেলেও গরিব ঘরে বিয়ে করেছে, তার সংসার সে চালাতে পারে না, ওষুধ পানি খাতে পারে না, কিছু না। তা আমার কোন দিবে? সব হারানো এই মায়েদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য ও ভালো রাখার জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের। আমাদের জীবনে যা লাগে ওনাদের জীবনেও তাই লাগে। আমরা তো এগুলো কিনে দিতে পারি না, কারণ ইনাদের খাওয়াতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়। মায়ের পেটেই তো সবাই জন্মগ্রহণ করেছেন। আমরা অকল আবেদন আমার আপনাদের প্রতি যে আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেন। একটু মাথা গোঁজার ঠাঁই করে দিলে মায়ের একটু ভালোভাবে থাকতে পারবে। সবার কাছে ঈদ আনন্দ উৎসব হলেও এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মায়েদের কাছে প্রতিদিনের মতোই একটি দিন মাত্র। অতীতের স্মৃতিচারণ আর স্বামী সন্তানদের নিয়ে ফেলে আসা স্বর্ণালী সময়টুকু ভেবে ভেবেই কাটবে ঈদের দিন। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।